হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে গাজরের হালুয়া তৈরির রেসিপি শেয়ার করব। আমি ঝটপট বাসায় খুব অল্প সময়ে যেভাবে হালুয়াটা তৈরি করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি শুরুর আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো আপডেট চলে যায় আপনার কাছে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো এখানে আমি 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। গাজর ভালো করে ধুয়ে তারপরে আমি খোসা সহ এভাবে পিস করে কেটে নিয়েছি। যেহেতু আমি এটা সিদ্ধ করব তাই আর বেশি ছোট করে কাটার দরকার নেই। তারপর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটা সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিব। বেশি পানি দেওয়ার দরকার নেই আসলে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট চুলায় বসিয়ে রাখলে এটা সিদ্ধ হয়ে যাবে। তো ফিরছি 10-12 মিনিট পরে। তো 12 মিনিট পরে আমি ঢাকনাটা সরালাম। আমার গাজরটা কিন্তু ম্যাক্সিমাম সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে পানি ঝরিয়ে নিব এবং চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন। তো পানি ঝরিয়ে নিয়েছি, গাজরগুলো দেখতেই পারছেন। আর গাজরগুলো কিন্তু ম্যাক্সিমামটা সিদ্ধ হয়ে গেছে, 90%ই বলা যায় সিদ্ধ হয়ে গেছে। বাকিটা যখন আমি এটাকে ভাজবো তখন অটোমেটিক বাকিটাও সিদ্ধ হয়ে যাবে। তো এখন গাজরগুলোকে আমি সামান্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে এতে শক্ত কোনো অংশ না থাকে, সবগুলোই ভালো মতো ম্যাশ হয়ে যায়। তারপর চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি আর দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে সম্পূর্ণ ঘিয়েও ভাজতে পারেন, ঘিয়ে ভাজলেও কিন্তু ফ্লেভারটা বেশি ভালো হয়, বাট আমি এখানে দুইটা জিনিসই দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিলাম 2-3 টুকরা তেজপাতা, 2 পিস দারচিনি, 3-4টা এলাচ। এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নিব যাতে ফ্লেভারটা বের হয়। তো ভাজা হয়ে গেলে এখানে আমার ব্লেন্ড করা যে গাজরটা আছে সেই গাজরের সবটুকু আমি এখানে দিয়ে দিব। আর এই ফুল রেসিপিটাই কিন্তু মিডিয়াম টু লো আছে আপনাকে চুলায় রান্না করতে হবে, বেশি হিট দেওয়া যাবে না। তারপরে এটাকে আমি 5-7 মিনিট এভাবে অনবরত নেড়ে ভেজে নিব। আর এটা কিন্তু নেড়ে নেড়ে মানে কন্টিনিউ নাড়তে হবে আর চুলার পাশে বসে থেকেই কিন্তু কাজটা করতে হবে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তারপরে আমি এখানে চিনি অ্যাড করব। আসলে মিষ্টিটা স্বাদ মতো, তো আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। তো আপনারা যদি মিষ্টি বেশি খান সেই ক্ষেত্রে চিনিটা একটু বাড়িয়ে দিবেন। তো চিনি দেওয়ার পরে এটা থেকে কিন্তু একটু পানি ছাড়বে, চিনিটা গলে যাবে যেহেতু। তো টেনশনের কোনো কারণ নেই, এটাকেও কন্টিনিউ আপনার এভাবে নেড়ে তারপরে আস্তে আস্তে পানিটা শুকিয়ে নিতে হবে। আর ফুল হালুয়াটা হতে আপনার হচ্ছে 10-15 মিনিটের মতো সময় লাগবে। আর এটা ম্যাক্সিমাম যেহেতু সিদ্ধ করা, সো জাস্ট খালি মানে এটা রসটা টেনে আসলেই হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা এরকম হয়ে গেছে, মানে অনেকটা শুকনো টাইপের। তা আমি এটাকে আর শক্ত করছি না। আপনারা যদি চান এটাকে সাজে ফেলে ডিজাইন করবেন সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আরও একটু চুলায় ভেজে নিতে হবে।
তো আমি সফট রাখতে চাচ্ছি, এই জন্য এভাবেই নামিয়ে নিলাম। এখন আমি কিছু কাঠবাদাম কুচি দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। এটা অপশনাল, এটা আপনারা না চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো তৈরি হয়ে গেল ঝটপট গরম গরম গাজরের হালুয়া। তো আমি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। এছাড়া আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রান্নাবান্নার রেসিপি আছে, আশা করব সেগুলো আপনারা দেখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আবার ফিরবো। ভালো থাকবেন।